পাশ হলো নবম পে স্কেলের গেজেট। প্রধানমন্ত্রীর কার্যালয়ে জরুরি বৈঠকে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার সহ অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন। আমির খসরু যা বললেন। আজ জরুরি ভিত্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির পাশাপাশি সিলেকশন গ্রেড ও টাইম স্কেল একযোগেই পুনরুদ্ধার করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ। পে কমিশন বলেন, দীর্ঘদিন থেকে এই দুইটি সুবিধা বন্ধ ছিল। মোট কথা, পূর্বের নির্বাচিত সরকার এই দুইটি বন্ধ করায় কর্মকর্তাদের খুব একটা সমস্যা তৈরি না হলেও যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন। তাদের আর্থিক গতি কিছুটা স্থির হয়েছে। তাই নবনির্বাচিত সরকারের কাছে স্মারকলিপিতে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধারের দাবি জানানো হয়, যার ফলস্বরূপ শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমান জরুরি ভিত্তিতে বেতন বৃদ্ধির মাধ্যমে চূড়ান্ত রূপরেখা বাস্তবায়নের সিদ্ধান্তের কথা জানালেন। পে কমিশন বলেন, আমাদের সকল সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নের নতুন পথ সৃষ্টি করবে। আমরা সরকারি চাকরিজীবীদের জন্য কাজ করে যাচ্ছি। পূর্বে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে খসড়া তৈরি করার মতামত দিয়েছেন, আমরা ঠিক একই পদ্ধতি অনুসরণ করে রিপোর্ট তৈরি করেছি। এখন নবনির্বাচিত সরকার যেহেতু গেজেট প্রকাশ সম্পর্কে খুবই ইতিবাচক সাড়া দিয়েছেন, তাই তার সিদ্ধান্ত মোতাবেক আমরা সরাসরি গেজেট প্রকাশ করব। মূল বেসিক সর্বনিম্ন 35,000 টাকা থাকবে, এটা শতভাগ নিশ্চয়তা দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সিদ্ধান্তগুলো বাংলাদেশের 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের পরবর্তী জীবনমান উন্নয়নে নতুন পথ সৃষ্টি করবে। বিশেষ করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের দিক বিবেচনা করে অনুপাত আকারে বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এখন আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তারেক রহমান ও আমির খসরু বলেন, আমাদের মনে হয় অনুপাত আকারে বেতন বৃদ্ধি করাটা খুবই যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে। ইতিমধ্যে পে কমিশন যে রিপোর্ট হস্তান্তর করেছেন সেখানে অনুপাত আকারে বেতন বৃদ্ধি করা হলেও খুব একটা যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। তাই নতুন খসড়ায় কর্মচারীদের থেকেও কর্মকর্তারা অধিক হারে সুযোগ সুবিধা ভোগ করবেন। এই সিদ্ধান্তটি সরাসরি বাতিল করে নতুন একটি প্রতিবেদন প্রস্তুতির জন্য পে কমিশনকে তাগিদ দেওয়া হয়। পে কমিশন বলেন, আমরা যথাযথ সময়ের মধ্যে রিপোর্ট উপস্থাপন করব। এই রিপোর্ট এমনভাবে তৈরি করা হবে যেখানে কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে নতুন কোনো বৈষম্য সৃষ্টি হবে না। আমরা চাই না সরকারি চাকরিজীবীরা বৈষম্য নিয়ে জীবনযাপন করুক। আমাদের সিদ্ধান্তগুলো সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নে নতুন আলোড়ন পথ সৃষ্টি করবে, যার ফলে যেহেতু পে কমিশন ও তারেক রহমান নিজেই অনুপাত আকারে বেতন বৃদ্ধির বিষয়ে অবগত আছেন, তাই আর সময় বিলম্ব না করে সকল কার্যক্রম বাস্তবায়নের নতুন পথ সৃষ্টি করেছেন। আমির খসরু বলেন, আমরা যথাযথ চেষ্টা করছি গেজেট প্রকাশ করার জন্য। এখনও কিছু কাজ বাকি রয়েছে। আমরা চাই সকল কাজ দ্রুত বাস্তবায়ন করে গেজেট প্রকাশ করা হবে, কিন্তু তড়িঘড়ি করে সকল কাজ সম্পন্ন করতে হয়তো কিছু কিছু জায়গায় সমস্যা তৈরি হতে পারে। বিশেষ করে বেতন বৃদ্ধি সর্বনিম্ন 35,000 টাকা, অবসরকালীন সুযোগ সুবিধা সহ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে পারে সরকারি চাকরিজীবীরা। তাই সামান্য কিছু সময় ক্ষেপণ হলেও সরকারি চাকরিজীবীদের ধৈর্য ধারণ করতে হবে। আমরা আগামী ঈদের আগেই সকল কার্যক্রম শেষ করব, এটা শতভাগ নিশ্চিত। কিন্তু পে কমিশন ও প্রধানমন্ত্রী যেহেতু অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন মূল বেসিক সর্বনিম্ন 35,000 টাকা নির্ধারণ করতে হবে, তাই আমরা 35,000 টাকা নির্ধারণের জন্য যথাযথ গুরুত্ব সহকারে প্রস্তুতি গ্রহণ করছি। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। তারেক রহমান স্পষ্ট ভাষায় বলেন, আমরা এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন বৃদ্ধি ও নতুন তালিকা প্রস্তুতির জন্য শিক্ষা মন্ত্রণালয়কে তাগিদ দিয়েছি। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃপক্ষ থেকে একটা তালিকা আমাদেরকে দেবে। আমরা এই তালিকা অনুযায়ী শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতা কতটুকু রাখা যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে এবং দেশের অর্থনৈতিক সামর্থ্য অনুযায়ী তা কার্যকরের চেষ্টা করা হবে। ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে বার্তা এসেছে যে তারা 7 কর্মদিবসের মধ্যে তাদের রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করবেন। এরপরেই শুরু হবে নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত গতিপথ। বিভিন্ন অর্থনীতিবিদ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পে কমিশন। তবে সর্বশেষ বৈঠক হবে সচিবদের সঙ্গে। সচিবরা সকল দিক পর্যালোচনা করে যদি মনে করেন নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করে দেশের অর্থনৈতিক কোনো ঘাটতি তৈরি হবে না
এছাড়াও দেশের গতি ফিরে আনবে এবং অর্থনৈতিক শক্তি দিন দিন বৃদ্ধি পাবে। তখন থেকেই নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের চূড়ান্ত কার্যকলাপ শুরু হবে। এখন তারেক রহমান সকল দিক পর্যালোচনা করে পে কমিশনকে গুরুতর দায়িত্ব নিয়ে আহ্বান করেন। তিনি বলেন, ইতিমধ্যেই কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আমাদের হাতে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। আমরা তাদের সেই স্মারকলিপি অনুযায়ী যথাসাধ্য চেষ্টা করব সকল দাবি পূরণ করার জন্য। যদি এখন সেই দাবিগুলো পূরণ করা না হয়, তাহলে সেটা পরবর্তীতে জুলাই থেকে কার্যকর করার সম্ভাবনা থাকবে। কেননা বর্তমান বাজেটে কিছুটা ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। এই ঘাটতি পুষিয়ে নিতে হলে অবশ্যই আগামী বাজেট পর্যন্ত সরকারি চাকরিজীবীদেরকে অপেক্ষা করার মনোবল থাকতে হবে। ভিডিওটি শেষ করার পূর্বে আপনারা যারা এখন আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।